মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ 11 এর যে আইএসও ফাইলটা আছে এটা ডাউনলোড করে আপনারা নিজেরাই কাস্টমাইজ করে উইন্ডোজ 11 এর লাইট ভার্সন ক্রিয়েট করতে পারবেন। তো কথাটা অবিশ্বাস্য হলেও আমি এই ভিডিওতে আসলে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আপনারা উইন্ডোজ 11 এর লাইট ভার্সনটা বানাইতে পারেন। তো আমি এই ভিডিওতে একদম ডিটেলস দেখাবো। তো আশা করি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আপনার কম্পিউটারের কনফিগারেশন যতই লো হোক না কেন, যদি আপনার কম্পিউটারে 2 জিবি র্যামও থাকে তাহলেও কিন্তু আপনি ওই উইন্ডোজ 11 লাইটটাকে ইউজ করতে পারবেন। এবং এই যে লাইট ভার্সনটা হবে এটা কিন্তু আপনার অন্য লাইট ভার্সনের মতো না। আমরা সাধারণত উইন্ডোজ লাইট ভার্সন যেগুলাকে চিনি, যেমন আপনার টাইনি 11 আছে লাইট ভার্সন, তারপরে আপনার অ্যাটলাস ওএস আছে, এটা হচ্ছে 10 এর লাইট ভার্সন। তো এইগুলা কিন্তু আপনার আদার্স ডেভেলপাররা ক্রিয়েট করে এইসব উইন্ডোজ যে লাইট ভার্সনগুলা। যেমন মনে করেন আমার মতো আপনার মতো আদার্স যে পিপলগুলো আছে তারা উইন্ডোজের কিছু ফিচারগুলো আছে সেগুলা মোটিভেট করে আপনার লাইট ভার্সনটা ক্রিয়েট করে। তো এইগুলা কিন্তু আপনার কম্পিউটারের জন্য 100% সেফ না। এবং এই সব ভিডিও যেসব ইউটিউবাররা বানায় তারা কিন্তু কখনো আপনাকে রিকমেন্ড করে না যে আপনারা যারা কম্পিউটার ইউজার আছেন তারা সবাই এই ধরনের লাইট ভার্সনগুলো ইউজ করতে পারবেন। তারা সবসময় আপনাদের সাজেস্ট করে যে আপনারা যারা টুকটাক ইউজার আছেন, গেম টেম খেলেন, আপনার কম্পিউটারের কোনো পার্সোনাল বা কোনো ইম্পর্টেন্ট ফাইল টাইল নাই, তারা এই ধরনের উইন্ডোজটাকে ইউজ করবেন। আর মানে ওই উইন্ডোজগুলো কিন্তু আসলে 100% সেফ না, কারণ ওই উইন্ডোজগুলোতে দেখবেন আপনার উইন্ডোজ সিকিউরিটি যে অপশনটা উইন্ডোজ ডিফেন্ডার ভাইরাস থ্রেট প্রোটেকশন ওইগুলা কিন্তু আপনার ডিঅ্যাক্টিভ করা থাকে। মানে আপনি ওইখানে আপনার কোনো ভাইরাস টাইরাস ধরা পড়বে না এবং আপনি কখনো ওই উইন্ডোজগুলোকে আপডেট করতে পারবেন না। তো আমি এই ভিডিওতে যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে একদম মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আইএসও ফাইলটাকে ডাউনলোড করে আপনার নিজের মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। মনে করেন যে উইন্ডোজ 11টা যখন আমরা সেট আপ করি তখন বিভিন্ন ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন থাকে বা বিভিন্ন সেটিং থাকে যেগুলো আমরা কিন্তু নিজেরা কখনো ইউজ করি না। তো সেই কারণে কিন্তু আমাদের এই উইন্ডোজ 11টা অনেক ভারী হয়ে যায়, যে কারণে আমাদের কম্পিউটারের কনফিগারেশনটা যদি লো থাকে সেক্ষেত্রে কিন্তু স্মুথলিভাবে এই উইন্ডোজটা আমরা রান করতে পারি না। আর কিছু সেটিং আছে যেগুলা উইন্ডোজে ডিফল্টভাবে থাকে, সেগুলা যদি আমরা এনাবল করে দিই তাহলে কিন্তু আমরা কম্পিউটারের পারফরমেন্সটা আরও বেটার পাই। বিশেষ করে আমাদের নেট স্পিডটা অনেক বেটার পাই। আরও যাদের ল্যাপটপ আছে, ল্যাপটপের চার্জটা বেশি থাকে, এই ধরনের অনেক ফাংশনগুলো কিন্তু থাকে, আমরা হয়তো অনেকে জানি না বা যারা জানি তারা দেখা যাচ্ছে এনাবল করি। তো এই পুরো বিষয়গুলো আমি দেখাবো যে আপনারা আপনাদের নিজেদের মনের মতো করে কিভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন, একদম আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী পারফেক্টভাবে সাপোর্ট করবে এবং পারফেক্টভাবে ইউজ করতে পারবেন। কোনো ধরনের কোনো ল্যাগ ট্যাগ করবে না বা কোনো ধরনের ইস্যু থাকবে না এবং আপনারা সব ফ্যাসিলিটি পাবেন। মানে এটা লাইট ভার্সন হচ্ছে, আপনি নিজে করতেছেন, এখানে কোনো ক্র্যাক থাকতেছে না বা কোনো ধরনের সিকিউরিটি যে ইস্যুটা আছে এটা কিন্তু থাকছে না। মানে মাইক্রোসফটের অফিসিয়াল উইন্ডোজ 11টাই আপনি ইউজ করতেছেন, জাস্ট আপনার নিজের মতো করে যেসব সেটিং আপনি ইউজ করতেছেন না বা ওইগুলাকে ডিসেবল করে দিচ্ছেন, আর যেসব অ্যাপস আপনি ইউজ করতেছেন না ওইগুলাকে আপনি আনইনস্টল করে দিচ্ছেন। তো আপনারা জাস্ট ওই উইন্ডোজটাকে কাস্টমাইজ করার পরে তারপরে আপনি নতুন করে একটা আইএসও ফাইল ক্রিয়েট করতেছেন, দেন আপনি সেইটা রিফিউজের মাধ্যমে আপনার পিন ড্রাইভটাকে বুট করে আপনি কিন্তু আপনার কম্পিউটারে খুব ইজিলিভাবে উইন্ডোজটা দিতে পারছেন। তো এই বিষয়টা আমি দেখাবো। তো ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, আমি আবারও বলতেছি ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু আপনি আসলে এই প্রসেসটা করতে পারবেন না। তো ভিউয়ার্স, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাইট ভার্সন উইন্ডোজটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি আপনাদের দেখাই যে আমি যে সফটওয়্যারগুলো ইউজ করি শুধুমাত্র সেই সব সফটওয়্যারগুলাই ইনস্টল করা আছে, এগুলো আমি নিজে থেকে ইনস্টল করছি। এবং উইন্ডোজ আপনারা যদি নর্মালি ইনস্টল করেন তাহলে যেসব সফটওয়্যার প্রি ইনস্টল থাকে সেসব সফটওয়্যার কিন্তু আর এখানে নাই। আপনারা নিজেদের মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আমি আমার মতো করে কাস্টমাইজ করছি এবং আমি এটার থিমসটা হচ্ছে যে থিমসটাকে ব্ল্যাকভাবে করছি আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক থিমস, তা এটা প্রি অ্যাক্টিভ থাকবে। তো আমি যদি আপনাদের আমার উইন্ডোজ যে লাইট ভার্সনটা, আমার উইন্ডোজ 11 এর যে লাইট ভার্সনটা আছে সেটা যদি আমি আপনাদের দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফাইল আছে। এটা হচ্ছে মাইক্রোসফটের অফিসিয়াল যে আইএসও ফাইলটা আছে সেটা আমি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি। এটার ফাইল সাইজ হচ্ছে আপনার
এখানে দেখেন এটার ফাইল সাইজ হচ্ছে 5.17 জিবি। আর আমি নিজে থেকে যেটা কাস্টমাইজ করছি সেটা হচ্ছে এই যে আমার নাম দিয়ে উইন্ডোজ 11 লাইট এটা সেভ করে রাখছি। তো এটার ফাইল সাইজ যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন যে 5.0.9 জিবি। তো এটার ফাইল সাইজ কিন্তু আমি চাইলে আরও ছোট করতে পারতাম। আমি যদি চাইতাম 1 জিবিতেও করতে পারতাম, অথবা 1.5 জিবি 2 জিবিও করতে পারতাম। তাহলে কি মানে ফাইলটাকে কম্প্রেস করে, যেমন আমরা সাধারণত বিভিন্ন ভিডিও দেখা যাচ্ছে যে 1 জিবির একটা ভিডিও আমরা কিন্তু 200-300 এমবির মধ্যে কনভার্ট করতে পারি কম্প্রেস করে। তো এটাও এইভাবে করতে পারতাম। তো এইভাবে করলে কি হয়, আপনার এই উইন্ডোজের যে গ্রাফিক্সটা আছে এই গ্রাফিক্সটা কিন্তু মানে ওই 100% ভাবে ক্লিয়ার থাকে না, আর ওই পারফরমেন্সটাও মানে একটু ঢিলা ঢিলা হয় আর কি। তো সেজন্য আমি একদম র পারফরমেন্স রেখে জাস্ট আমি যে অপশনগুলোকে রিমুভ করে দিছি আর যে ফাংশনগুলোকে ডিঅ্যাক্টিভ করে দিছি সেগুলা করলে যে ফাইল সাইজটা আছে সেগুলাই এখানে আসলে আছে। তো আমি এটার লিঙ্ক আমি গুগল ড্রাইভে আপলোড করে আমার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন থেকে আমার ওয়েবসাইটে ঢুকে আপনারা চাইলে কিন্তু আমার এই আমি যে নিজে এটা ক্রিয়েট করছি এই ফাইলটাকে ডাউনলোড করে আপনারা আপনাদের রুফেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা বুট করে ইনস্টল করে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ঝামেলা পোহানো লাগবে না। তো এখন বিষয়টা হচ্ছে এই লাইট ভার্সনটা কীভাবে বানাবেন সেই বিষয়টা যদি আমি আপনাদের একটু দেখাই। তো এটা হচ্ছে যে আপনার এখানে দেখেন এনটি লাইট নামে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা এই লাইট ভার্সনটা করে থাকবো। এখানে দেখতে পাচ্ছেন মানে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আইএসও ফাইলটাকে ভেঙে এইটা করতে পারবো। তো আমি যদি আপনাদের দেখাই, সর্বপ্রথম আপনারা যেটা করবেন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ 11টা ডাউনলোড করবেন। উইন্ডোজ 11 লিখে সার্চ দিলে আপনারা এই যে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এটা হচ্ছে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা এখান থেকে ঢুকবেন। এখানে ঢোকার পরে জাস্ট আপনারা এইখানে অপশনে চলে আসবেন। এইখান থেকে আপনারা এখানে 11 সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, ইংলিশ ইন্টারন্যাশনাল অথবা ইংলিশ এই যে ইউনাইটেড স্টেট। তারপরে এখানে কনফার্মে ক্লিক করলেই আপনাদের ডাউনলোড অপশনটা চলে আসবে। আপনারা এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে আপনাদের দেখাইছিলাম 5.17 জিবি সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এটা ডাউনলোডে দিলেই ডাউনলোড হবে আর কি। আর আপনাদের কম্পিউটারে যদি কোনো আইডিএম ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে হয়তো আপনাদের এই সাইডে অথবা এইখানে যে ব্রাউজার আছে এখানে ডাউনলোড অপশন আছে, এই অপশনে এসে কিন্তু ডাউনলোড হবে। তো আমি এই ডাউনলোডটাকে ক্যান্সেল করে দিই আর এই ট্যাবটাকে ক্লোজ করে দিই। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কীভাবে আসলে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আইএসও ফাইলটাকে ডাউনলোড করবেন। তো তারপরে আপনারা এনটি লাইট যে সফটওয়্যারটা আছে এটাকে আপনারা ডাউনলোড করবেন। তো আপনারা এখানে আসবেন, এখানে এসে জাস্ট এনটি লাইট এখানে দেখেন এনটি লাইট লিখে সার্চ দিলে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা আছে, এটা হচ্ছে এনটি লাইটের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা এখানে ঢুকবেন, ঢোকার পরে এরকম একটি ওয়েবসাইট আসবে। আপনারা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আসছে। আপনাদের কম্পিউটারের যে উইন্ডোজের বিটটা আছে সেটা দেখে আপনারা যে কোনো একটা ফাইল ডাউনলোড করে নেবেন। জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। তো তারপরে আপনারা যেভাবে আসলে কাস্টমাইজ করবেন সেটা হচ্ছে যে আমি আপনাদের যদি এখানে আসি, তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে একটা ইংলিশ ভিডিও, এটা ডিউরেশন হচ্ছে আপনার 27 মিনিট। তো আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু খুব ইজিলিভাবেই উইন্ডোজটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আমি যদি আপনাদের একটু দেখিয়ে দেই, তো এখানে দেখতে পাচ্ছেন যে একদম বিস্তারিতভাবে দেখা আছে। আসলে এটা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার ইংলিশ, তবে ইংলিশ থাকলেও আপনাদের কোনো সমস্যা হবে না। আমি মূলত এই ভিডিওটা দেখেই আমি বর্তমান যে উইন্ডোজটা ইউজ করতেছি এটা লাইট ভার্সন করছি আর কি, এই ভিডিওটা দেখেই আমি কাস্টমাইজ করছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ উইন্ডোজ 11 আইএসও ফাইল ফর গেমার অ্যান্ড পাওয়ারফুল ইউজার। হ্যাঁ, তো আপনারা এই ভিডিওটা ইংলিশ হওয়া সত্ত্বেও কিন্তু আপনারা খুব ইজিলিভাবে কাস্টমাইজ করতে পারবেন। এটা দেখে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে যে ইনি স্টেপ বাই স্টেপ একদম মানে
খুবই ডিটেলসলিভাবে দেখিয়েছে। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। আর আমি এই জিনিসটা আসলে করতে চাইছিলাম, আমি যখন কাস্টমাইজ করছিলাম তখন আমি রেকর্ডিং করতেছিলাম। তো রেকর্ডিং করতে গিয়ে দেখি যে প্রায় 1.5 ঘন্টার উপরে আসলে সময় চলে গেছে। আমি বিষয়টা হচ্ছে আস্তে আস্তে ঘেটে ঘেটে দেখে দেখে করছিলাম, তো মানে সময় নিয়ে করছিলাম, সেক্ষেত্রে আপনার 1.5 ঘন্টার উপরে সময় চলে গেছে। তো ওই ভিডিওটা যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনারা আসলে ধৈর্য নিয়ে করতে পারবেন না। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা আরও আমার থেকে বেটার পারবেন। আপনারা যারা উইন্ডোজ নিয়ে একটু ঘাটাঘাটি বেশি পারেন তারা দেখা যাচ্ছে আমার থেকে আরও ভালোভাবে এই জিনিসটা করতে পারবেন। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের নিজেদের মনের মতো করে কিন্তু উইন্ডোজ 11টাকে কাস্টমাইজ করে উইন্ডোজ 11 লাইট ভার্সনটা ক্রিয়েট করবেন। আর আপনারা যারা এই ঝামেলায় যেতে চাচ্ছেন না, ভাবতেছেন যে আপনারা, আমি বলবো যে আপনারা একবার একটু ট্রাই করে দেখেন। ট্রাই করে দেখলে ইনশাল্লাহ আপনারা পারবেন। তারপরে যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আমি আমার কম্পিউটারে যে উইন্ডোজ 11টা আছে এখানে আমি যে উইন্ডোজ 11-এর যে লাইট ভার্সনটা আমি নিজে মেক করছি সেটার লিঙ্ক তো আমি দিয়ে দেবো আমার ওয়েবসাইট থেকে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তবে এটা আমি রিকমেন্ড করব যাদের কম্পিউটারে 2 জিবি র্যাম আছে তারা তো ইউজ করতে পারবেনই, তবে আমি রিকমেন্ড করব যাদের কম্পিউটারে 4 জিবি র্যাম আছে তারা ইনস্টল করে ইউজ করবেন, তাহলে খুবই ভালো পারফরমেন্স পাবেন। এবং আপনাদের কম্পিউটারে যদি টিপিএম সাপোর্ট নাও করে তাও কিন্তু আপনারা এটাকে ইনস্টল করতে পারবেন। তো আপনাদের কম্পিউটারে টিপিএম না থাকা সত্ত্বেও আপনারা কীভাবে উইন্ডোজ 11টাকে ইনস্টল করবেন এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি সেই ভিডিওর লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। তো ততদিন ভালো থাকেন, খুদা হাফেজ।